আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যাচ্ছিলাম বাবার বাড়িতে, সেই যাওয়ার পথের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করতে চাচ্ছি একটা শিক্ষণীয় ঘটনা। এক দেশে এক রানী ও তার দাসী ছিল। দাসীটি রানীর সব কিছু করে রাখতো। তো দাসীটি সবসময় রানীর বিছানাটা খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতো আর সুগন্ধি দিয়ে রাখতো। হঠাৎ একদিন রানী ছিল না তার রুমের মধ্যে। তখন সেই সুযোগে দাসী ভাবলো যে আজ একটু আমি এই বিছানায় শুয়ে দেখি তো কেমন লাগে। তখন দাসী ঠান্ডা বাতাসে খুব ক্লান্ত ছিল, ওই অবস্থায় বিছানায় শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে ঠান্ডা বাতাসে দাসীর ঘুম চলে আসলো এবং গভীর ঘুমে ঘুমিয়ে গেল। আর তখনই হঠাৎ রানী কোত্থেকে যেন চলে আসলো, এসে দেখলো যে দাসী তার বিছানায় শুয়ে আছে। এই দেখে তো রানীর খুবই মাথা গরম হয়ে গেল, খুবই চিৎকার চেঁচামেচি করতে থাকলো। আর রানীর চিৎকার চেঁচামেচিতে দাসীর ঘুম ভেঙে গেল। দাসীর সাথে সাথে ঘুম থেকে ওঠার সাথে সাথেই রানী তার উপরে এত বেশি রাগান্বিত হলো, তখন তাকে বলল তাকে শাস্তি দেওয়া হবে আর তার উপরে চাবুক দিয়ে মারা হবে। এটা শুনে দাসী তো খুবই কান্নাকাটি করলো, খুবই ভয় পেতে থাকলো, রানীর কাছে খুব মাপ চাইতে থাকলো। কিন্তু রানীর কি আর মন গলে? রানীর তো মন গলল না। দাসীর উপরে তার সৈনিকরা তাকে চাবুক দিয়ে মারতে থাকলো। তখন দাসী হঠাৎ কান্নাকাটি বন্ধ করে হাসতে থাকলো। সবাই তো অবাক, রানীও অবাক। রানী জিজ্ঞেস করলো, কী ব্যাপার, কি হয়েছে দাসী, তুমি হঠাৎ কান্নাকাটি বন্ধ করে হাসছো কেন? দাসী তার জবাব দিল যে আমি মাত্র অল্প কিছুক্ষণ সময় এই বিছানায় শোয়াতে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, তাহলে আপনি তো সারা জীবন এই বিছানায় শুয়েছেন, তার জন্য উপরওয়ালা আপনাকে হাজারো চাবুকের আঘাত দিবে। এই কথা শুনে রানী তো আরও বেশি ক্ষেপে গেল। আর এই সব কথা রাজার কানে গেল। রাজা যখন শুনতে পারল যে দাসী এগুলো বলছে, তখন সে ভাবলো আর চিন্তা করলো। তার মনের মধ্যে এই সব কিছু নিয়ে একটা শিক্ষণীয় বিষয় ঢুকে গেল। সে ভাবলো যে আমি তো সত্যিই তো, এটাই তো ঠিক, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে আছি, অথচ আমরা আখেরাত নিয়ে কতটুক ব্যস্ত আছি। এগুলো ভেবে সে সাথে সাথে তার রাজত্ব, রাজা পদ সব কিছু বাদ দিয়ে, ধন সম্পদ সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তায় চলে গেল। সেইভাবে দিনের কাজ করতে থাকলো, দিনের দাওয়াত দিতে থাকলো। তখন সে একদিন অনেক বড় একজন বুজুর্গ হয়ে গেল। তো এই থেকেই, তারপর থেকেই রাজা সব সময় দিনের কাজ করতে থাকতো আর দাওয়াত দিতে থাকতো। তো ভিডিওটা যদি ভালো থাকে তাহলে